দেখেন আমার কাজের বুয়া দেখতে সুন্দর না হইলো তার হাতের রান্না কিন্তু খুবই সুস্বাদু। খাইতে হলে আমার বাড়িতে চলে আসেন। তুই আমারে কাজের বুয়া বানিয়ে রেখেছিস, তাও কিছু বলি নাই। এখন তুই আবার ইউটিউবের বন্ধুদের লাইভে এসে দেখাইতেছিস। দাঁড়া, আজকে দেখাইতেছি মজা। বন্ধুরা, তাড়াতাড়ি আপনারা আমাকে লাইক ও সাবস্ক্রাইব কইরা এই ঝাড়ুর মাঠ থেকে উদ্ধার করেন, না হলে আমার অবস্থা শেষ। বউ নসিমন, এমনই দুর্ভাগা শ্বশুর বাড়ি। আমার বছরে একবার যাওকে জামাই আদর পাই না, এইবার গরু নিয়ে যাইতাছি, দেই কেমন আদর যত্ন করে। ওরে খোদা রে, তুমি আবার কোন দেশের প্রেসিডেন্ট যে তোমাকে নতুন ফুলের মালা দিয়ে বরণ করে নেবে? যাই পাই তাই তো বেশি। ভাই, আপনি ভাবিরে দিয়া জমিতে কাজ করাইতেছেন কেন? তোর ভাবির লেগে এত দরদ হইলে তাকে নিয়ে যা। মিশু ভাই, আপনি আসলেই মজার মানুষ। বেশি কথা না কইয়া লগে কাজ কর, দিমুনে 20 টাকা। আজ 6 মাস পরে শ্বশুর বাড়ি আইলাম, আমারে মাছ মাংস রান্না করে খাওয়াইবে তা না, মুলার তরি রান্না করতেছে। তোমার বাড়িতে তো আমারে প্রতিদিনই মুলা দিয়া ভাজি, মুলা দিয়া তরকারি, মুলা দিয়া বিরিয়ানি এই সব করো, তাই এইটা তোমার শাস্তি। গাইস, আপনারাই বলেন, শ্বশুর বাড়িতে আসা কি আমার অপরাধ? একটা দেশি মুরগ জবাই করে খাওয়াইতে পারতো। আপনারা কমেন্ট করে যান। স্যার, কালকে নিউ মার্কেটে ঘুরতে গেছিলাম, আমার পকেটটা কেটে মোবাইল চুরি হয়ে গেছে। একটা জিডি করা দরকার। জিডি কি মুখের কথা নাকি যে বললেই হয়ে গেল? আমরা গোয়েন্দা সংস্থার লোক, অনেক খরচাপাতি আছে গোয়েন্দা সংস্থার লোক। এই শীতে তোরে তোর বাপের বাড়ি নিয়ে যাওয়া মানে আমার কষ্ট রে নসিমন। তুমি কি এতটুকু কষ্টও করতে পারো না তোমার লাল টুকটুকে বউয়ের জন্য? বিয়ের আগে তো কইছিল রাস্তাঘাট সবই ভালো। আমার কি দোষ? তুমিই তো রাজি হইছিলা। ওই নবাবজাদি নসিমন, তুই যে ঘুমাইতাছস, আমারে সকালে নাস্তা দিব কেডা? তোরে কি শুধু ঘুমানোর লাগি বাড়িতে নিয়ে আসলাম নাকি? সারা দিনই খাই খাই, খানি ছাড়া কি তোর দিন কাটে না? নাকি একটু শান্তিতে ঘুমাইতেও দিলি না রে মকবুল? আরে মিশু ভাই, আমাকে ডাকলেন যে? তুই তো সব সময় আমার খবরাখবর রাখস, তাই ভাবছি তোরে টমেটো এক গাড়ি উপহার দিব। আরে মিশু ভাই, এত সকালে ফুটবল নিয়ে কই যাচ্ছেন? আমি ফুটবল নিয়ে কই যাই, তাতে তোর কি? বেশি কথা বললে ঘুষি মেরে দিমু। তোর এত বড় সাহস, তুই আমার এত সুন্দর গোলাপ গাছটাকে নষ্ট করে দিলি, এখন কি হইব? তোমার আওসের ছাগল আমার এত সুন্দর গোলাপ গাছটা খেয়ে ফেলেছে, এর একটা বিলীন না করলে রান্না করা বন্ধ। গাইস, আমরা এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভিউজ আসে না। আপনারা লাইক কমেন্ট করে দেন। ওই সকিনা, এই দেখ, আজকে বাজারে সব থেকে সুন্দর হাঁস নিয়ে আইছি। হাঁসের কলিজাটা আমার মশলা দিয়ে ভুনা করে দিবা। ওই তরে না কইলাম কলিজাটা আমার জন্য ভুনা করবি। এখন তো দেখি তুই নিজেই কলিজা খাইয়া নিছস। আমার পছন্দের জিনিস তুই ইচ্ছা করে খাইয়া ফেলাস। এই কদমালি, তুই আমার পিছনে ঘুরঘুর করে লাভ নাই। আমার পিছনে এই এলাকা সব বড় লোক পোলাপান ঘুরে। যা আমার কাছে থেকে দূরে যা। ঠিকই আছে, তুই তো এলা সস্তা সুন্দরী, সস্তা জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশিই থাকে। আমার ঠেকা বসে তোর পিছনে ঘোরার লাগিয়া। বন্ধু, চাইছিলাম বিয়ে করতে, আমার দাদুরে জানাইছিলাম, কিন্তু দাদু কইতাছে তুই নাকি মারা খাইবি, তাই বিয়ার প্রস্তুতি বাদ দিয়ে দিছি। দাদু, আমার বন্ধু বিয়ে করছে, আমিও বিয়ে করতে চাই। না রে নাতি, তোর বিয়ে করার বয়স হয় নাই, 2 দিন পরে তোর বন্ধু মারা খাইবো। ওই সকিনা, তোর কি খুব বেশি মাথা ব্যথা করতেছে? দাঁড়া, আমি এক্ষুনি নার্সকে ডেকে পাঠাইতেছি তোরে সুস্থ করার লাগিয়া। ওই গোলামের পুত, তুই কই যাবি? এইটা তো আমি ভালো কইরাই জানি। তুই যে নার্সের লগে ইটিস পিটিস করতে যাবি তা আমি ভালো কইরাই জানি। এইখানে চুপচাপ কইরা বসে থাকো, আমার মাথা নিয়ে চিন্তা করা লাগবো না। তুমি যে বাটপার তা আমি হাড়ে হাড়ে চিনি। ওই সকিনা, তোর একটা কথা কইতাম, ভাবতাছি নার্সকে বাড়িতে নিয়ে যাইতাম, তোরে কিন্তু ভালো ট্রিটমেন্ট দিব, মাথা ব্যথা কইমা যাইবো। কতবার সাহস তুই আমার সামনে এই কথা বললি? দাঁড়া আজকে। ইউটিউবের বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করে আমাকে বাঁচাও। এই গোলাম পরপুত, তোরে না কইলাম শুধু রান্না করলেই হইব? মার্কেটে যে নতুন গহনার মডেল আইছে এই খবর কি তোর আছে? এই জরিনা, সব কাম কাজ তুই আমারে শিখাইছস, এখন তুই গেলে আমি বাঁচি। তাড়াতাড়ি দূর হ আমার বাড়ি থেকে। এখন তোর মতো জরিনাকে আমার গুনার টাইম নাই। তোর মতো 100 জরিনা আমার পিছে ঘুরে। দূর হ আমার সামন থেকে। বিয়া করার সময় তো কইছিলা তোমার বাড়ির উঠোন সহ পাক্কা, কিন্তু এখন তো দেখতাছি সব কিছুই মাটির। হতভাগা কপাল আমার।
এই জরিনা বেশি পটর পটর করিস না, তোর বাপের যে গরুটা আছে ওইটা বিক্রি করে বাড়ি ঘর সব পাক্কা করে নিমু, লগে একটা মুলার জুসের ব্যবসাও দিমু। তাড়াতাড়ি তোমার ড্রাইভিং লাইসেন্স দেখাও, তা না হলে 5000 টাকা জরিমানা হবে। আমি ড্রাইভিং পরীক্ষায় পাশ করেছি কিন্তু ড্রাইভিং লাইসেন্স এখনো পাইনি। ওই সকিনা, তোর ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও তুই 5000 জরিমানা কেন দিয়ে আইলি? লাইসেন্স পেপারে আমার ছবি ভালো আসে নাই, তাই লাইসেন্স দেখাই নাই। মাছ কেনার সময় চোখ কি বাড়িতে রেখে গেছিলা? বাজার থেকে পচা মাছ কিনে নিয়ে আসলা কেন? এখন এই মাছ তুমি খাইবা? ওই সকিনা, বাজারে যাওয়ার সময় তো লম্বা লিস্ট ধরাই দিছস, আর তোর মেকআপ কিনতেই তো সময় শেষ, তোর যন্ত্রণায় আর বাঁচি না। কি রে মিশু, এত বড় গাজর দিয়ে কি করবি? আরে বেড়া, গাজর খাইতে মন চাইছে তাই একটা বড় দেখে কিনলাম, যাতে এক সপ্তাহ খাইতে পারি। কি রে ভাইগনা, এই ছাগল নিয়ে কই যেতেছস? আরে বেড়া, কথা কম ক, এটা আমার বউয়ের ছাগল, লোকায় নিয়ে এসে বিক্রি করে দেবো। তোর বাবার দেয়া কম্বলে তো শীত মানে না, এইবার এই কম্বল ফেরত দিয়ে আসবো। থাকিস তো টিনের ঘরে, এইখানে কম্বলের কি দোষ? কতবার বললাম এই ছাকটস বিক্রি করে একটা ভালো কম্বল নিয়ে আহি, তাইলে আর ঠান্ডা লাগবে না। আগে তোমার ওই ভাঙা টিনের ঘর ঠিক এমন কুয়াশা পড়ছে নিজের ক্ষেত তো চিনতে পারতাছি না। পাশের বাড়ির ছাগলের কি ঠান্ডা লাগে না নাকি? এত সকাল সকাল আমার ক্ষেতে আইসা পড়ছে। উফ, এই শীতের সময় আইলেই মাজার হাড্ডিটা কেমন জানি ব্যথা করে। এই মাটির কাম করতে করতে আর শখ কইরা কষের মেয়ে বিয়ে করছিলাম, ভাবছিলাম সব সময় মাংস খাইমু, কিন্তু তোর বাপে যে কিপটা খোঁজ খবরই রাখে না। একদিন তো মাংস দিলই না, উল্টা দুইটা ছাগল যে নিয়ে গেল এইগুলারও টাকা দিল না। তোর বাপে কি আসলে বাটপার নাকি? তোমার বাপেরও তো স্বর্ণের দোকান আছে, কই একদিনও তো একটা গয়না নিয়ে আসো নাই। বেড়াইতে গেল গহনা ধার করে নিয়ে যাওয়া লাগে। বাপের বাড়িতে হাত ধুইছি আর ভাত খাইছি, এইখানে আইসা কাপড় ধুইতে ধুইতে আমার অবস্থা শেষ, ওয়াশিং মেশিনও নাই। ওই সকিনা, তরে যে আমি ফ্রিতে ফসকা খাওয়াই, ঝালমুড়ি খাওয়াই, ঘুরতে নিয়ে যাই, এইটা তো কইলি না, শুধু বদনাম করলি রে। আজকে টার্গেট পূরণ না করলে তোর চাকরি আমি খাইয়া দিমু, তোর ইরিং বিরিং তিরিং পং বাহির করতাছি। ওই টাকলুর বাচ্চা, তোর চাকরির গুষ্টি কিলাই, আজকে থেকে তোর চাকরি রিজাইন দিলাম, দূর হ টাকলুর বাচ্চা। শালার কিপটা জামাই, আজকেও পচা মাছ কিনা নিয়ে আইছে, একদিনও ভালো মাছ খাওয়াইতে না, চইলা যাবো বাপের বাড়ি। হ ঠিকই কইছস নচিমন, তুই বাপের বাড়ি গেলে আমি আজকে মসজিদে 1 কেজি জিলাপি দিমু, তাড়াতাড়ি ভাগ। তুই কি আমারে বলত পাইছস? আমি বাপের বাড়ি গেলে আরেকটা বিয়ার চিন্তা করতেছস? তুই নসিমন রে হনু চিনিস নাই মকবুল? স্যার, আমার মুরগিটা খুঁজে পাচ্ছি না, খুঁজে দেন। এইসব ফালতু কেস নিয়ে আসবে না, বড় বড় মার্ডার কেসই পেন্ডিং এ আছে। স্যার, প্রতিবেশীর মুরগটা অসময়ে ডেকে ঘুম ভাঙিয়ে দেয়। আপনাকে অ্যারেস্ট করে থানায় ঢুকিয়ে দেই, এইখানে মুরগ নেই, ভাল ঘুম হবে। ওই নাতি, এই বাটি হাতে কই যাস? টুকটুকিদের বাড়িতে গোস্ত রুটি বানাইছে, তাই আনতে যাইতাছি। যদি গোস্ত রুটি না দেয় কি করবি? এই নিয়া 2-3 বার গেছি। দিলে দিব না দিলে নাই, আমার আবার এইসবের অভ্যাস নাই। তরে না কাজে ইয়াওয়াট আগে কইছিলাম কাপড়গুলো আয়রন করার লাগিয়া, সারা দিন সিরিয়াল দেখস আর টিকটক করস, তোর এই সব নাটক আর কত দেখুম। এই ছোট্ট বাবুরা, তোদের বাড়ি কোথায়? আইডি কার্ড দেখা। আপনাদের জ্বালায় বাইক বিক্রি করলাম, তারপরও শান্তি নেই। আমার এইসবের সময় নাই, নিজের কাম নিজে করতে পারো না, না হলে একটা কাজের বুয়া নিয়ে আসো। গেলাম আমি। এই না হয় তোর ব্যস্ততা, তোর বাপেরে কল দিয়া আজকেই তোর বাপের বাড়ি পাঠাইতাছি, তোর তালাক দিমু। এই গ্রামের রাস্তাটা তো দেখি একেবারে বাজে অবস্থা। তোর বাপে না 2 বার মেম্বারি পাস করছে, শুধু কি মানুষের টাকা মাইরা খাইছে? টাকা মাইরা খাইলেও তোমার মতো কিপটা তো আর না। ইউনিয়নের মাঝে যদি কিপটা থাকে এই ঢোল তুমি। এই ছেলে, তুই কুমির চুরি করে নিয়ে আসছিস, তোর নামে মামলা দিব, ক্যাম্পে চল। স্যার, কোটি টাকা দিয়ে কিনে আনছি আর আপনি আমাকে চোর বানিয়ে দিচ্ছেন। এই কুমির দিয়ে তোর কাজ কি? ইউটিউবের অনেক বন্ধু আছে যাদের খাল কাটলেও কুমির আসে না, এইগুলো তাদের জন্য নিয়ে আসলাম স্যার। এই শীতে আর দেশে থাকতেছি না, কালকেই ফ্লাইট করে সৌদি আরব চলে যাবো, দেশে প্রচুর ঠান্ডা পড়ছে। কিরে মিশু, আজকে কি এত বেগুন বিক্রি করতে পারবি? যদি বেগুন বিক্রি করতে না পারি তাহলে তোরে আজকে বেগুন দিয়ে পিটামু। এমনি মেজাজ অত্যাধিক খারাপ আছে। মিশু ভাই, শীত আসার লগে লগে এতগুলো আলু পাইলেন কই? এইগুলো হইতেছে ডায়মন্ডের আলু,
তাড়াতাড়ি ফসল হাতে চড়া দামে বিক্রি করতে পারবো। সর বেটা কিরে মিশু তুই ফিডার খাওয়া বাদ দিয়া মাছ বাজারে কি করস? আরে ভাই আইছিলাম মাছ কিনতে, কিন্তু মাছের দাম শুনে তো মাথা ঘুরতেছে। পুলিশ মামু, আপনাদের এত বড় ভুঁড়ি হওয়া সত্ত্বেও আপনারা এত সুন্দর বউ কিভাবে পান? মানুষ বলে আপনারা নাকি ঘুষ খান। জি। টাকা পয়সা কি কম আছে নাকি? প্রতিদিন ঘুষ খাই 3 লাখ। টাকা থাকলে কাঠের পুতুলও নাচে, এটা তো মানুষ। জি স্যার বলুন। যে কন্ট্রাক্টর রাতে রাস্তা কুড়াবে তাকে দিয়ে দিনে রাস্তা ভরাট করামু। আমার দেশে দুর্নীতি করতে দিব না যতদিন আমি আছি। জি স্যার বলুন। দুর্নীতি করে কেনা টাকার গাড়ির নাম্বার প্লেটে দুর্নীতির টাকার সিল দেওয়া হবে, তাহলে মানুষ বুঝবে সে দুর্নীতিবাজ। গাইস, আমাদের ভিডিও কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।